ক্লাস 12 দেখো তোমাদের যেটা পড়াবো এখন সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, প্রথমে দেখো আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে কিছু জানবো। এই ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স প্রক্রিয়াসমূহ, টাইপস অফ ম্যাট্রিক্স অ্যান্ড অপারেশন ম্যাট্রিসেস। আচ্ছা, প্রথমে আমরা ম্যাট্রিক্স বলতে কি বুঝি সেই সম্বন্ধে একটা তোমাদের ধারণা দেব। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে তোমার একটা উদাহরণ দিয়ে প্রথমে শুরু করি। ম্যাট্রিক্সটা আসলে কি, একদম একটা নতুন জিনিস তোমাদের কাছে। ধরো আমরা ধরে নিই যে এক্স একটা কোনো একটা কোম্পানির অধীনস্থ তিনটি কারখানা আছে। একটা হচ্ছে এক্স, কোনো একটা কোম্পানির অধীনস্থ তিনটি কারখানা আছে। একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। এবার এই এক্স ওয়াই জেড এই তিনটি কারখানায় তোমার 4 রকমের সামগ্রী তৈরি হয়। একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, একটা হচ্ছে ডি। ঠিক আছে, মানে এক্স ওয়াই একটা কোম্পানির অধীনে তিনটি কারখানা এক্স ওয়াই জেড, তার অধীনে সেই কারখানাগুলো 4টে প্রোডাক্ট তৈরি করে, এ বি সি ডি। এবার এক্স কারখানা তোমার এক্স কারখানায় যে উৎপাদিত সামগ্রী 4টির পরিমাণ, মানে এই এক্স কারখানা এ বি সি ডি এই 4টে সামগ্রী কীভাবে তৈরি করে, ধরো 2, 4, 5, 6 একক। ঠিক আছে, 2, 4, 5, 6 একক তোমার প্রোডাক্ট তৈরি করে, সামগ্রী তৈরি করে। আর ওয়াই কারখানা হচ্ছে এক্স, আর ওয়াই কারখানা তৈরি করে হচ্ছে তোমার ধরো 3, 0, 2, 5 একক। আর জেড কারখানা তোমার তৈরি করে ধরো এটা 6, 7, 9, 0। তাহলে এই যে কারখানার অধীনস্থ কারখানা থেকে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে, সেই প্রোডাক্টগুলো এই এককে উৎপন্ন হচ্ছে। এবার এইটাকে আমরা একটা সজ্জার সাহায্যে দেখাতে পারি। সজ্জাটা কীরকম হবে? সজ্জাটা হবে হচ্ছে, দেখো আমরা এখানে কারখানাগুলোকে আমরা এই ওপরে এক্স ওয়াই জেড এখানে লিখবো, আর প্রোডাক্টগুলোকে আমরা এই বাঁদিকে তোমার এ বি সি ডি করে লিখবো। ঠিক আছে, এখানে হচ্ছে কারখানা, এখানে হচ্ছে প্রোডাক্টগুলো বা উৎপাদন সামগ্রী যেগুলো। তাহলে এক্স কারখানা দেখো এ প্রোডাক্ট তৈরি করছে 2 একক, বি প্রোডাক্ট 4 একক, সি প্রোডাক্ট 5 একক, আর ডি প্রোডাক্ট হচ্ছে তোমার 6 একক। তাহলে এখানে আমরা লিখে দিই 2, 4, 5, 6। আর ওয়াই কারখানা দেখো যেভাবে তৈরি করছে সেগুলো আমরা এখানে লিখে দিই 3, 0, 2, 5। আর জেড কারখানা যেটা তৈরি করছে দেখো 6, 7, 9, 0, 6, 7, 9, 0। তাহলে এই যে আমরা এই কারখানা এবং তাতে উৎপন্ন যে উৎপাদন সামগ্রী, সেইগুলো যে পরিমাণে উৎপন্ন হচ্ছে সেগুলোকে আমরা একটা সজ্জার সাহায্যে প্রকাশ করলাম। এই যে সজ্জা, এই সজ্জাটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স আমরা কি, ম্যাট্রিক্স হচ্ছে কত একটা সারি, এগুলোকে বলছে সারি, এটা হচ্ছে এগুলো হচ্ছে সারি, আর এগুলো হচ্ছে স্তম্ভ। এবং সারি এই স্তম্ভের আকারে সংখ্যার যে সজ্জা সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে দেখো কটা সারি আছে, 1, 2, 3, 4, 4টে সারি আছে। আর কটা স্তম্ভ আছে, 1, 2, 3, 3টে স্তম্ভ আছে। তাহলে এটাকে আমরা বলবো 4/3 ম্যাট্রিক্স। আমরা লিখবো এইভাবে, আমরা লিখবো হচ্ছে 4/3 ম্যাট্রিক্স। এটা হচ্ছে 4/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমাদের ধারণা স্পষ্ট হলো। আচ্ছা, এবার ধরো যদি এমটা সারি এবং এমটা স্তম্ভ থাকে, তাহলে আমরা বলি এটাকে m/n ম্যাট্রিক্স। এম 4/3 ক্রমের ম্যাট্রিক্স, 4/3 ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, আর যদি তোমার এমটা সারি আর এনটা স্তম্ভ থাকে, তাহলে আমরা সেটা বলবো m/n ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞা যদি আমাদের চায়, তার সংজ্ঞায় আমরা কি বলবো, যে কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহের যে সজ্জা সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সগুলোকে ধরো আমরা ইন জেনারেল সাধারণভাবে ম্যাট্রিক্সটাকে আমরা এ বি সি এরকম ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, আর আমরা ধরো এইটা লিখি এইভাবে, ধরো এ ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে, ধরো এ ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে তোমার
এ আই জে, এটা ধরো এম বাই এন ম্যাট্রিক্স, এইভাবে আমরা লিখবো। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা লিখি, একটু মুছে ভালো করে দেখি, দাঁড়াও। যদি আমরা ম্যাট্রিক্স এ নিই, যেটা হচ্ছে এ আই জে, এইভাবে যদি আমরা লিখি, যেটা এম বাই এন ম্যাট্রিক্স, এইটা দেখো এইভাবে হবে A11 A12 A13 ডট করে A1 সরি A1n, ঠিক আছে, A21 A22 A23 ডট করে A2n, তারপরে এখানে আরো সারি যাচ্ছে, আর শেষের সারিটা হবে হচ্ছে AM1 AM2 AM3 ডট করে AMN, ঠিক আছে। এইটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, এখানে দেখো প্রথমে বলি, এই যে A11 সাফিক্সে দেখো 1 1 আছে, এখানে I এর জায়গায় 1, J এর জায়গায় 1 আছে, তার মানে এটা ফার্স্ট রো এবং ফার্স্ট কলমে যে সংখ্যাটা সেটা হচ্ছে এই পদটা হচ্ছে এটা। অর্থাৎ প্রথম যে সংখ্যাটা I দিয়ে আমরা প্রকাশ করি রো সংখ্যা, আর J দিয়ে আমরা প্রকাশ করি হচ্ছে মানে দ্বিতীয় যে সংখ্যাটা সেটা দিয়ে আমরা কলম সংখ্যা প্রকাশ করি। যদি তোমাদের A23 বলে, তাহলে এটা সেকেন্ড কলাম, সেকেন্ড রো এবং থার্ড কলামে আছে, মানে দ্বিতীয় সারি এবং তৃতীয় স্তম্ভে আছে, ঠিক আছে। তা সাধারণত আমরা দেখো এইভাবে আমরা ইন জেনারেল আমরা ম্যাট্রিক্সটাকে প্রকাশ করি। এবার ম্যাট্রিক্স প্রকাশ করতে গেলে আমাদের যে চিহ্নগুলো দিতে হয় সেগুলো হচ্ছে, আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়েও ম্যাট্রিক্স প্রকাশ করতে পারি, এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়েও আমরা ম্যাট্রিক্স প্রকাশ করতে পারি, অথবা একটা থার্ড ব্র্যাকেটও দিতে পারি, অথবা আমরা এরকম ডাবল লাইন দিয়েও দুদিকে আমরা ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের উদাহরণ দেওয়া, তোমাদের একটা আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো ম্যাট্রিক্সের কতগুলো সংখ্যার সজ্জা, যদি তোমাদের এরকম ম্যাট্রিক্সটা এরকম থাকে, ধরো এ হচ্ছে দেওয়া আছে 2 3 4 5 0 6, তা দেখো এই একটা ম্যাট্রিক্স, এটা কটা রো আছে, 1 2 3টে রো আছে আর দুটো কলাম আছে, তাহলে এটা হচ্ছে 3/2 ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসছি হচ্ছে তোমার বিভিন্ন রকমের ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্স ক রকমের হয়, বিভিন্ন রকমের ম্যাট্রিক্স বলতে দেখো প্রথমেই আমরা যেটা আসবো সেটা হচ্ছে তোমাদের আচ্ছা, এবার দেখো প্রথম হচ্ছে তোমাদের আয়তাকার ম্যাট্রিক্স বা তোমাদের রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কি, যদি এ ম্যাট্রিক্সটা এরকম হয় AIJ M/N, তাহলে যদি M নট ইকুয়াল টু N হয়, তাহলে আমরা এটাকে বলবো আয়তাকার ম্যাট্রিক্স। অর্থাৎ রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয়, তাহলে এটাকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে দেখো এ ম্যাট্রিক্সটা যদি আমরা এরভাবে নিই, যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 2 3 0 4 -2 3 4 0 -1 5 0 5 1 2, যা খুশি নিতে পারি, এরকম যদি হয়। দেখো এখানে হচ্ছে কি তোমার রো আছে 1 2 3 4টে রো, আর কলম আছে 1 2 3, তাহলে এটা 4/3 ম্যাট্রিক্স। তার মানে রো সংখ্যা এবং কলম সংখ্যা এটা সমান নয়, তাহলে এটা হয়ে গেল তোমার রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। এরপর দেখো তোমার বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্সে, সেটা আমি মুছে দিই, বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্সে যদি m সমান n হয়, অর্থাৎ সারি সংখ্যা এবং রো সংখ্যা যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। যেমন ধরো এ ম্যাট্রিক্সটা নিলাম আমরা 2 3 4 0 -3 1 2 1 0, এখানে দেখো 3টে রো আছে এবং 3টে কলাম আছে, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, তাহলে এটা আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, বা স্কোয়ার ম্যাট্রিক্স।
এরপর হচ্ছে সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স এবং কলম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স বলতে কি বুঝি? রো ম্যাট্রিক্স হচ্ছে, সারি ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের শুধু একটি সারি থাকবে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হচ্ছে, ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 0, দেখো একটা শুধু সারি রয়েছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। আর স্তম্ভ ম্যাট্রিক্স কি? স্তম্ভ ম্যাট্রিক্স হচ্ছে, ধরো বি, ধরো একটা ম্যাট্রিক্স আমরা নিলাম যে -1 2 3 4, দেখো একটা স্তম্ভ রয়েছে, তাহলে এইটাকে আমরা বলবো স্তম্ভ ম্যাট্রিক্স। দেখো সারি ম্যাট্রিক্সে কিন্তু স্তম্ভ রয়েছে 1 2 3 4টে, কিন্তু সারি একটাই। তার স্তম্ভ একাধিক থাকতে পারে, কিন্তু সারি একটা থাকলে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। আর স্তম্ভ ম্যাট্রিক্সে দেখো একটাই স্তম্ভ আছে কিন্তু 1 2 3 4টে সারি আছে, তার মানে এটা হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স, মানে একটাই স্তম্ভ যেহেতু। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে যদি কোনো ম্যাট্রিক্সের সবকটা পদই শূন্য হয় তবে সেটাকে আমরা বলবো যে শূন্য ম্যাট্রিক্স। হ্যাঁ, যেমন উদাহরণ হিসেবে দেখো, উদাহরণ হচ্ছে গিয়ে শূন্য ম্যাট্রিক্স। ধরো বি একটা আমরা ম্যাট্রিক্স নিলাম, ধরো বি আমরা একটা ম্যাট্রিক্স নিলাম যেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদই শূন্য, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স ও একক ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে যদি কোনো ম্যাট্রিক্সের মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলছে? যে যদি কোনো ম্যাট্রিক্সের শুধুমাত্র মেইন ডায়াগোনাল বরাবর পদগুলি অশূন্য, মানে যে কোনো একটি পদ অশূন্য, বাকি সব পদ, মানে কমপক্ষে একটি পদ অশূন্য, বাকি সব পদই শূন্য, সেটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে দেখো, কর্ণ ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে যদি এই একটা ম্যাট্রিক্স আমরা নিই যেখানে 2 0 0 0 1 0 0 0 -3, দেখো এই যে মূল ডায়াগোনালটা, এই যে মূল কর্ণটা, এই কর্ণ বরাবর পদগুলো অশূন্য কিন্তু বাকি সব পদগুলো শূন্য, তাই এটাকে আমরা বলছি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স তাকে বলছে যে যদি মানে কোনো কর্ণ ম্যাট্রিক্সের, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো অশূন্য, আর আচ্ছা যেসব, হ্যাঁ স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কি যে প্রারম্ভিক মানে যে কর্ণ ম্যাট্রিক্সের এই প্রারম্ভিক কর্ণ বরাবর প্রত্যেকটি পদ সমান তাকে আমরা বলছি তোমার স্কেলার ম্যাট্রিক্স। যেমন ধরো বি যদি একটা আমরা ম্যাট্রিক্স নিই, এখানে ধরো 5 0 0 0 5 0 0 0 5 এরকম হয়, তাহলে এটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে গিয়ে স্কেলার ম্যাট্রিক্স। আর একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলছে? যে স্কেলার ম্যাট্রিক্সে এই প্রত্যেকটা পদ 1 তাকে আমরা বলছি একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন এটা আই দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটা হচ্ছে কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ঠিক আছে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে কি যে মূল যে কর্ণ, সেই কর্ণ বরাবর কমপক্ষে একটি নন জিরো এলিমেন্ট বা পদ থাকবে, বাকি সব পদ শূন্য, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলো সব সমান, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আর তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা এটা হচ্ছে একক ম্যাট্রিক্স,
এই একক ম্যাট্রিক্স কাকে বলছে, যে স্কেলার ম্যাট্রিক্সের এই যে সমান যে পদগুলো প্রত্যেকটা 1 হবে সেটাকে আমরা বলছি একক ম্যাট্রিক্স। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তোমার ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, অধ ত্রিভুজ ম্যাট্রিক্স ও ত্রিভুজ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কি? ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স এটা হচ্ছে গিয়ে যে যদি কোনো ম্যাট্রিক্সে, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সে বলি, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মূল যে কর্ণ, সেই কর্ণ বরাবর মানে পদগুলো অশূন্য এবং সেই কর্ণ যে দুটো ভাগে ভাগ করছে তার উপরের দিকের পদগুলো হচ্ছে অশূন্য কিন্তু নিচের দিকের পদগুলো হচ্ছে সব শূন্য, তাকে আমরা বলছি ঊর্ধ্ব কর্ণ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে ধরো এ যদি আমরা একটা ম্যাট্রিক্স নিই 1 2 3 0 2 1 0 0 3, দেখো এই যে মূল কর্ণ বরাবর পদগুলো অশূন্য এবং দেখো এই যে কর্ণ যে দুটো ভাগে ভাগ করছে তার উপরের দিকের পদগুলো হচ্ছে অশূন্য কিন্তু নিচের দিকের পদগুলো সব শূন্য, তাহলে এইটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আর অধ ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলছে? ঠিক উল্টোটাই আর কি, অধ ত্রিভুজ ম্যাট্রিক্স ধরো বি একটা আমরা ম্যাট্রিক্স নিলাম, এরকম ধরো যে 2 0 0 0 3 তে 0 হবে না, নিচের দিকে নন জিরো থাকবে, তাহলে এটা ধরো 1 3 0 2 -1 5। দেখো এই যে মূল যে কর্ণটা, মূল কর্ণ বরাবর যে দুটো ভাগ, উপর দিকে দেখো 0 আর নিচের দিকে এলিমেন্ট হচ্ছে নন জিরো, তাহলে এইটাকে আমরা বলবো অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি ত্রিভুজ ম্যাট্রিক্স। ত্রিভুজ ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর পদগুলো হচ্ছে গিয়ে তোমার শূন্য, বাকি সব পদগুলো হচ্ছে অশূন্য, সেটাকে আমরা বলছি ত্রিভুজ ম্যাট্রিক্স। ধরো এটা সি একটা ম্যাট্রিক্স আমরা নিলাম, এখানে হচ্ছে 0 1 5 1 0 এখানে 2, ঠিক আছে, আপনি জানতে হবে -2 3 0। দেখো এই যে মূল যে কর্ণ, এই কর্ণ বরাবর পদগুলো হচ্ছে অশূন্য কিন্তু বাকি যে পদগুলো সেগুলো হচ্ছে মূল কর্ণ বরাবর পদগুলো শূন্য কিন্তু বাকি যে পদগুলো সেগুলো হচ্ছে অশূন্য, তাই এটাকে আমি বলছি ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তিনটে বলা হলো। আচ্ছা, এরপর যেটা আমরা আসছি সেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝছি, যে যদি কোনো ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে যে যদি কোনো ম্যাট্রিক্সের রো এবং কলামকে যদি চেঞ্জ করা হয় তাহলে সেটাকে আমরা বলবো পরিবর্ত ম্যাট্রিক্স। এটাকে আমরা বলবো পরিবর্ত ম্যাট্রিক্স। কোনটা? ধরো এ একটা আমরা ম্যাট্রিক্স নিলাম 1 2 0 -1 2 3 0 3 5, ঠিক আছে। এবার এইটা যদি আমরা ট্রান্সপোজ, এটাকে আমরা এ ট্রান্সপোজ বা এ ড্যাশ যা যা লিখতে পারি এইভাবে লিখি, তাহলে এটা হচ্ছে রো গুলো হয়ে যাবে কলাম আর কলামগুলো হয়ে যাবে রো, অর্থাৎ 1 -1 0 2 2 3 0 3 5। অর্থাৎ দেখো এই যে 1 -1 0, এটা 1 -1 0 রো হয়ে গেল, সেকেন্ড কলামটা হয়ে গেল এখানে সেকেন্ড রো, থার্ড কলামটা হয়ে গেল এখানে থার্ড রো, তাহলে এইটাকে আমরা বলছি যে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স। নেক্সট যেটা তোমাদের আছে সেটা হচ্ছে প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলছে, যদি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলছে, যে এ ধরো একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় যে এ সমান এ ট্রান্সপোজ হয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স যদি দুটো সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে আমরা যখন নিতে পারি, ধরো এ ম্যাট্রিক্স এরকম আছে, ধরো 1 2 3, এখানে হচ্ছে 2 4 5, এখানে দেখো তোমার 3 5 -1 নিলাম, যা আপনি তাই।
তাহলে এই যে ম্যাট্রিক্সটা হলো, এই ম্যাট্রিক্স দেখো যদি আমরা এ ট্রান্সপোজ এখন নিই, এ ট্রান্সপোজ দিলে কি হবে 1 2 3, এটা যদি আমরা কলাম করে দিই 2 4 5, এটা হচ্ছে সেকেন্ড কলাম, 3 5 -1 3 5 -1। তাহলে এখানে দেখো এই দুটো ম্যাট্রিক্স সমান হয়ে গেল, এখানে 1 2 3 1 2 3, 2 4 5 2 4 5, 3 5 -1 3 5 -1। তাহলে এ এবং এ ট্রান্সপোজ এখানে কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলছে? বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যদি এ সমান মাইনাস এ ট্রান্সপোজ হয়, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি তার নেগেটিভের সঙ্গে সমান হয়, কোনো একটা ম্যাট্রিক্স তার নেগেটিভ ট্রান্সপোজের সঙ্গে সমান হয়, তাহলে ঋণাত্মক ট্রান্সপোজের সঙ্গে সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে ধরো আমরা ধরছি, ধরো এ একটা আমরা ম্যাট্রিক্স নিলাম, ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এখানে হচ্ছে 0 GH G0F, আর এখানে ধরলাম HF0, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এখানে আমরা নিলাম এই যে আমরা যেহেতু মাইনাসে আনতে হবে, সেহেতু প্রথমে আমরা দেখো এখানে নিচেরগুলো আমরা মাইনাস নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে যদি আমরা এ ট্রান্সপোজ নিই, তাহলে এটা দেখো 0 - G - H, আর এটা হবে হচ্ছে G0 - F আর HF0। তাহলে যদি এখানে রো আর চেঞ্জ করি তাহলে এটা পাচ্ছি। এবার এটা সমান দেখো মাইনাস অফ, এখানে যদি মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই, এটা হচ্ছে কি মাইনাস অফ, ছোট করে লিখি, তাহলে এখানে হচ্ছে মাইনাস অফ, এখানে হচ্ছে 0 GH -G0F আর -H -F0। তাহলে দেখো সেই আগেরটার মধ্যে চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে -A। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, যে এ সমান এ ট্রান্সপোজ পেয়ে যাচ্ছি। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। দুটো ম্যাট্রিক্সকে কখন আমি সমান বলবো? দুটো ম্যাট্রিক্সকে সমান বলবো ম্যাট্রিক্সের সমতা। দুটো ম্যাট্রিক্সে কখন আমি সমান বলবো? ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, এই দুটো সমান হবে, এ সমান বি হবে যখন তোমার এ এবং বি এর ক্রম সমান, অর্থাৎ এরা সমান ক্রমে ম্যাট্রিক্স, ঠিক আছে। দুটোরই রো সংখ্যা এবং দুটোরই কলাম সংখ্যা একই হবে, ঠিক আছে। আচ্ছা, একই ক্রমের ম্যাট্রিক্স হয় যদি একই ক্রমে, যখন একই ক্রমের ম্যাট্রিক্স এবং যখন এদের করেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে, ঠিক আছে। অর্থাৎ যদি এ ম্যাট্রিক্সটা যদি এইভাবে লেখা যায় AIJ, যদি এ ম্যাট্রিক্স এইভাবে লেখা যায় যে AIJ, আর বি ম্যাট্রিক্সে যদি এইভাবে লেখা যায় যে BIJ, তাহলে AIJ = BIJ হবে ফর অল IJ, ঠিক আছে। অর্থাৎ এবং ith রো এবং jth কলামে এই ম্যাট্রিক্সের যেই পদটা আছে, এখানে ith রো এবং jth কলামে বি ম্যাট্রিক্সের সেই একই পদ থাকবে। উদাহরণ হিসেবে আমরা একটা দিচ্ছি, দেখো এ ম্যাট্রিক্সটা যদি এরকম হয়, ধরো এ ম্যাট্রিক্সটা আছে, এদিক দিয়ে শুরু করি, ধরো এ ম্যাট্রিক্সটা আছে তোমার 2 3 -1 0 1 2, এই একটা ম্যাট্রিক্স আছে। বি ম্যাট্রিক্সটা আছে তোমার 2 -3 1 0 -1 2। আচ্ছা, এখানে সি ম্যাট্রিক্সটা আছে তোমার 2 3 -1 0 1 2।
তাহলে এখানে দেখো এ আর বি কিন্তু সমান নয়, কারণ এখানে 2 আছে 2, 3 এখানে মাইনাসে, অর্থাৎ ফার্স্ট রো এবং সেকেন্ড কলামে দেখো এই এলিমেন্টটা সমান নয়। আবার একই রকমভাবে এই -1 আছে, এখানে 1 আছে সমান নয়, এখানে 1 আছে, এখানে -1 সমান নয়। কিন্তু তাহলে এ নট ইকুয়াল টু বি হলো, কিন্তু এ ইজ ইকুয়াল টু বি হবে, সি হবে, এ ইজ ইকুয়াল টু সি হবে, কারণ দেখো প্রত্যেকটা 2 আছে 2, 3 আছে 3, -1 -1 0 0 1 1 2 2, অর্থাৎ করেসপন্ডিং এলিমেন্টগুলো এখানে সমান। তাই আমরা বলবো যে এ সমান সি, অর্থাৎ এই দুটো ম্যাট্রিক্স সমান হলো, কিন্তু এই দুটো ম্যাট্রিক্স বা বি নট ইকুয়াল টু সি, বি আর সিও কিন্তু সমান নয়। ঠিক আছে, তাহলে এখানে বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স আমরা আলোচনা করলাম। এর পরের ভিডিওটায় আমরা দেখাবো যে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রক্রিয়া সমূহ। ঠিক আছে।